হ্যালো বন্ধুরা, আজকে আমি বিয়েবাড়ি লুক ক্রিয়েট করবো। মানে বিয়েবাড়ি গেলে আমি কীভাবে সাজি সেটাই দেখাবো, কিন্তু বিয়েবাড়ি যাবো না, জাস্ট তোমাদের একটু শেয়ার করব। তো এখানে আমি করার জন্য আমি জামাটা পাল্টিয়ে আসলাম। এবারে আমি শুরু করার আগে কিভাবে করি প্রথম থেকে লাস্ট অবধি তোমরা ভালো করে। তো প্রথমে আমি যাতে মেকআপটা ভালো করে করা যায় সেই জন্য এটা পরে নিচ্ছি। এটা কি বলে আমি জানি না, তোমরা যদি না থাকো একটু কমেন্টে জানিয়ে দিও। তো এবারে আমি এখানে তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে আমি কি পরবো। তো এখানে আমি লেহেঙ্গা বের করেছি, কারণ বিয়েবাড়ি যাওয়ার জন্য বেশিরভাগ সবাই লেহেঙ্গাই পরে। তো আমার এই লেহেঙ্গাটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা লেহেঙ্গা। ব্লাউজটা তো আরও সুন্দর, এই যেখানে আছে ওড়না। তো চলো আবার শুরু করা যাক। তো আমি এখানে পরেও চলে এসেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও। তোমাদের বললাম না ব্লাউজটা খুব সুন্দর, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পুরো মেকআপটা আমি নিজে করছি, আর এখানে কিন্তু আমি ক্যামেরা বন্ধ রাখবো না। তো এখানে আমি নিয়েছি পন্ডস ক্রিমটা একটুখানি মুখে দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো মেকআপ করার আগে না, যে মানে বাড়িতে থাকা যে কোনো ক্রিম একটু মেখে নিতে হয়, তাহলে মুখের তেমন একটা মেকআপের এফেক্টটা পড়ে না। দেখতেই পাচ্ছ ক্রিমটা মাখাতে আমার মুখটা একটু বেশি সাদা হয়ে গিয়েছে, মানে বেশি বলতে ক্রিমটা মাখার সময় সাদা হয়ে গেল। এখনও তো ফাউন্ডেশনের অনেক কিছু করার আছে, ব্লাশার দেবো, ফাউন্ডেশন দেবো। দেখতেই পারছো অনেকটা সাদা হয়ে গিয়েছে মুখটা, ক্রিমটা দিলে মুখটা পুরো সাদা হয়ে যায়। তো তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, আমাকে দেখতে কেমন তোমরা আগে সেটা বলো, আর আমাদেরকে আমাকে সাজার পরে কেমন লাগবে সেটাও বলো। এই হলো আমার মেকআপের জিনিসপত্র। তো আমি অল্প কিছু জিনিস দিয়ে মেকআপটা করবো, তো তোমরা দেখতে থাকো কী দিয়ে মেকআপটা করি। এখানে আমি নিয়েছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা নেওয়ার আগে মনে পড়লো যে, আর আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি না, আমি তুলি দিয়েই বেশি ব্লেন্ড করি বেশিরভাগ। আর আমার তুলি দিয়ে ব্লেন্ড করাটা বেশি বেস্ট মনে হয়, তো আমি তুলি দিয়েই ব্লেন্ড করি। আর তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, আমি কিন্তু অনেকটা মানে তাড়াতাড়ি করার চেষ্টা করেছি আর স্পিডও বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি অনেকক্ষণের ভিডিওটা করে ফেলেছিলাম। তো তোমরা স্কিপ না করে প্লিজ একটু দেখে যাও। আর ওই ব্লেন্ডার দিয়ে ড্যাব করার থেকে তো আমার তুলি দিয়ে বেশি মজা আসে। দেখে নি তোমরা কীভাবে করি। তো তার আগে তো আমার ভালো করে মুখটা ফাউন্ডেশনটা লাগিয়ে নিতে হবে না। তো আমি সব জায়গায় ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম। এর ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পালা, দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। এটাই তো ঠিক আছে না? আস্তে আস্তে আমি আরও সাদা হয়ে যাচ্ছি। তো এখানে আমি এটাকে কি বলে জানি না, তাও মেখে নিলাম মুখের মধ্যে। আর এটা কি যে জানো একটু কমেন্টে বলে দাও। কেমন জানি একটা মানে সাদা, কিন্তু দেওয়ার পরে একটু মানে গ্লিটারের মতন চিকচিক করে, তো অল্প করে দিতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্লাউজটা কত সুন্দর লাগছে। একটা সুন্দরী মাসিমণির কাছ থেকে আমার মা বানিয়ে দিয়েছে। তো খুবই সুন্দর ব্লাউজটা, দেখতেই পাচ্ছ। আর টাকাটাও সুন্দর তেমন, মানে ব্লাউজটা যেমন সুন্দর টাকাটাও তেমন সুন্দর। এবার তোমরা বোঝো কত টাকা নিয়েছে, আর কমেন্টে বলো কত টাকা নিয়েছে। তো এখানে আমি সিলেক্ট করছিলাম কোন কালারটা পরবো। তো আমি যেই 3টে কালার দিয়েছি সেই 3টে কালার তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, দেখো। এখানে আমি আইশ্যাডো পরার জন্য এই তুলিটা নিয়ে নিলাম। তো এবার আমি শুরু করে দিলাম পরাও। এখানে আমার ভাই একটু আদর করতে এসেছিল আমাকে, অনেকক্ষণ ধরে আমাকে আদর করে না, সেই জন্য আদর করলো। আর ওর গালে একটু
এমনি লাগাতে গিয়েছিলাম, তো সত্যি সত্যি দেখলাম লেগে গেছে, মুছিয়েও দিলাম আমি। তো এখানে আমার কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো মেকআপ করতে করতে। তারপরে আমি ক্যামেরাটা জানলার কাছে সেট করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে। হাফ হয়নি তখনই কারেন্টটা চলে গিয়েছিলো এই। তো এখানে হট করে তোমাদের সামনে পুরো কারেন্টটা চলে গেল। তো আমি তারপর জানলার কাছে সেট করে নিলাম। পিছনে কিন্তু অন্ধকার, তাও আমি জানলার কাছে সেট করেছি বলে একটু আলো দেখা যাচ্ছে। এটা হলো তো এখানে আমার মেকআপটা প্রায় হয়ে এসেছে, আর আমি নিচের দিকে একটু গুঁড়ো পড়েছিল সেটা পরিষ্কার করছিলাম। তো এখানে আমি একটুখানি ব্লাশার দেবো বলে তুলি খুঁজছিলাম, তো তুলিটা তো পেয়ে গিয়েছি কিন্তু ব্লাশার বেশি করে গিয়েছিলো, তো তোমরা দেখতে থাকো। এখানে আমি দেখাচ্ছিলাম কোন কালারটা আমি দিচ্ছি গালে। তো দেখতে পাচ্ছ প্রথমে পড়ছিলই না, বেশি করে নেওয়ার পরে বেশি পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। সেজন্য পরে ঠিকও করে ফেলেছি। তো এখানে আমি নিয়ে চলে আসবো কাজল, কারণ আইলাইনার পরলে ঠিক শুকাতে চায় না, সেজন্য আমি কাজলটাই পরি, ওপরে নিচে দু জায়গাটায় কাজল পরি। তো এখন আমি নিয়ে চলে এসেছি কাজল। এখানে আমি লিপস্টিকটা চুজ করছিলাম, আমার মনে পড়লো কাজলটাকে পরে নিই। আমার না মনে হয় আইলাইনার থেকে কাজলটাই বেস্ট। তোমরা কি পরো, কাজল নাকি আইলাইনার, তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে সেটা কমেন্টে বলে দিও। এখানে কাজলটাও আমি নিজেই পরছি। আমি আইলাইনার সুন্দরী না, আমি কাজল সুন্দরী। যাই হোক, তোমাদের সাথে একটু মজা করলাম। তো এখানে আমার হয়েও গেছে এক চোখ ভালোভাবে। আর আমি না একটু মোটা করে কাজল পরতে বেশি ভালোবাসি, তো একটু মোটা করেই পরি। তো যাই হোক, মাঝে মাঝে ভিডিও করি আর তোমাদের সাথে একটু মজা করি। তো তোমাদের এই মজাটা কেমন লাগে একটু বলে দিও। তো এখানে তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি গ্যাপ নিইনি, আমি রানিংয়ে করে গিয়েছি। ভিডিও কিন্তু আমি একটু বন্ধ করিনি, রানিং করেছি। পুরো ভিডিওটা আমি একটা জায়গার মধ্যে দেখাতে চেয়েছি, তো আমি সেটা করতে পেরেছি একটুখানি হলেও। তো তো এখানে আমার কিন্তু আইলাইনার মানে কাজল পরাটা হয়ে গিয়েছে। এবারে আমি লিপস্টিক পরবো। হাতে আমার কাজল লেগেও গিয়েছিল একটুখানি, তো ঠিক আছে কিনা এটা তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম। তো আমার লিপস্টিকের কালারটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলে দিও। তো এখানে আমি লিপস্টিকও পরে নিচ্ছি ভালোভাবে। তো হয়ে গেল আমার লিপস্টিক পরা, ভালো করে পরে নিচ্ছি। আমার লিপস্টিকটা ভালোভাবে পরি কিংবা না পরি, আমার মুছে একবার হলেও লাগবে। তো এখানে আমি কাজলটা আবার বের করলাম কারণ টিপ পরার জন্য। তো টিপটা আমি এখানে ভালো করে পরেছি কারণ আমার কালো টিপগুলো শেষ হয়ে গিয়েছে। তো এখানে আমি টিপ পরে নিলাম কাজল দিয়েই। এখানে আবার চলে এসছে আমার ভাই, এখনও পাশে আমার ভাই রয়েছে। তো আমার মেকআপটা কমপ্লিট, এবারে একটুখানি ঠিকঠাক হওয়ার পালা। তো এই যে আমার ভাই চলে এসছে বললাম না, তো এ তো থাকবে এখানে। আর পাশে রয়েছে, সেটা শুনতেই পাচ্ছ তোমরা গলার আওয়াজ, খুব ধমক দিচ্ছ। আর এ সারাদিন আমার পিস ছাড়ে না, একটা পিচ্ছি ছেলে। তো এবারে আমি চুলটা একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি, চুলটা দেখে নিও কীভাবে বাঁধছি আমি। তো এখানে আমার মেকআপটা কেমন হয়েছে একটু কমেন্টে বলে দিও। তো এখানে আমি একটু ভাব দেখাচ্ছিলাম বেশি, কিন্তু আমাকে একটু সুন্দর দেখতে তো বেশি, একটু ভালো করে সুন্দর করে সাজিয়েছি, তো সেই জন্য একটু বেশি সুন্দরীগিরি দেখাচ্ছিলাম। হ্যাঁ, আমি এমনিতেই সুন্দর, তারপরে আবার সাজলে আরও বেশি সুন্দর লাগছে, নায়িকা সুন্দরী তো আমি, তাই। তো এখানে আমি চুলটা কীভাবে বাজি তোমরা দেখে নিয়েছো আশা করি। তো আমি এই ক্লিপটা নিয়েছি স্টোনের, এটা মার ক্লিপ, মা দেখলে বকা দেবে। তো এখানে আমি ছোটো ছোটো দুটো ক্লিপ নিয়েছি দুই সাইডে দেওয়ার জন্য। তো আমি ভাবছিলাম এক সাইডে দুটো দিলে ভালো লাগছে নাকি দুই সাইডে দুটো দিলে ভালো লাগবে। তো না, দেখলাম যে দুই সাইডে দুটো দিলেই বেশি ভালো লাগবে। তো আমি আরেকটা ক্লিপ খুলে আরেক সাইডে দিয়ে দিলাম, এবারে বেশি ভালো লাগছে। দেখো, তোমরা যদি এটা তোমাদের যদি কমেন্ট ভালো না লাগে তাহলে কমেন্টে বলে দিও।
তো এখন বাজে দুপুর 1:30। তো 1:30টার সময় আমি না খাওয়া দাওয়া বাদ দিয়ে এটা করছিলাম। তো এখানে তো দেখতে পাচ্ছ আমার সব কিছুই কমপ্লিট। একটু সেট করে নিচ্ছিলাম মেকআপটা। এটা এটা একটু দিয়ে দেবো ভাবলাম, বললাম তো একটু চিকচিক করে দিলে, তাই ভাবলাম একটু বেশি চিকচিকি করে দিই, মুখটা চিকচিক চিকচিক করবে, ভালো লাগবে দেখতে। আর আমার মেকআপ একবার শুরু হলে তো শেষ হতেই চায় না, এখনও শেষ করতে পারবো কিনা তাও ঠিক নেই। তো তোমরা দেখতে থাকো তোমাদের মতন। তো যাই হোক, মোটামুটি ঠিকই আছে। এখানে আমি আজকাল যে নতুন স্টাইলটা বেরিয়েছে, আগে তো মানুষ শাড়ির মতন করে ওড়না নিত, মানে কাঁধের উপরে ঝুলিয়ে, এখন তো এইভাবেই নেয়, তাই আমিও এইভাবে নিলাম। তো দেখে নাও মেকআপটা কেমন হয়েছে। মেকআপটা ভালো হোক না বা না হোক, আমাকে কিন্তু ভালো লাগছে, এটুকু বলতে পারি। মেকআপটা কেমন হয়ে যাবে তোমাদের বিষয়। তো এখানে আমি কিছু ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, ফাইনাল লুকগুলো কেমন হয়েছে একটু কমেন্টে বলে দিও। তো যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।